ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا وقال صلى الله عليه وسلم إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه رواه مسلم وقال صلى الله عليه وسلم إن الشيطان قعد لابن آدم على عترقه رواه أحمد সম্মানিত মুসল্লিবৃন্দ, শয়তানের কর্মসূচি আদম সন্তানের উপর এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শয়তান মুমিনকে বিভ্রান্ত করার জন্য 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। শয়তানের দফা হলো 7টি। একটা হলো উকবাতু শিরক বিল্লাহ ওয়া বিদীনিহি ওয়া বিলিকাইহি ওয়া বিসিফাতিহি, অর্থাৎ শয়তান মুমিনকে কাফের, মুশরিক বা বেদিন বানানোর চেষ্টা করে। এটা প্রথম কর্মসূচি তার। এই জন্য অধিকাংশ মানুষ শিরকের সাথে জড়িত। মানে এর উদাহরণ হলো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ঈমান নষ্ট করে শয়তান এমনভাবে, যেমন একটা লোকের কাছে একটা গোশতের টুকরা আছে, তো আর একটা কুকুর তার পাশে ঘুরছে, যখনই ওই লোকটা বা ওই বাচ্চাটা যখনই একটু অমনোযোগী হবে, তখন কুকুর ওই টুকরাটা নিয়ে দৌড় দিবে। ঠিক মুমিন বান্দা যখন একটু আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়, তখনই শয়তান ঈমানটা নিয়ে দৌড় দেয়। আর ঈমান এত ভদ্র, ঈমান এত স্পর্শকাতর, এত মর্যাদাবান, এত লজ্জাশীল যে সামান্য পাপ স্পর্শ করলেই ঈমান থাকে না। এই যে এখন যে আমরা বসে আছি, ছোট্ট উদাহরণ, মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে, তিরমিজির মধ্যে এসেছে যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহি, আল্লাহ নিশ্চয় আল্লাহ অমনোযোগী উদাসীন অন্তরের ইবাদত দোয়া কবুল করেন না। মসজিদেই বসে আছি, কিন্তু ইমামের খুতবায় মনোযোগ নাই, শুধু এতটুকু, অন্য কোনো কারণ নাই। পাপি না সে, অন্য কোনো কারণে মনোযোগ নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কোনো দোয়া ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনি অমনোযোগী, মানে শয়তান আপনার ঈমান নিয়ে চলে গেছে, ঈমান নাই বলে ইবাদতে আপনার মনোযোগ নেই। বুঝতে হবে শয়তান কি করেছে, ঈমান নিয়ে গেছে। এই ছোট্ট একটা বিষয়। আর একটা হাদিস আসছে তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইলু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা এই ঈমানের লক্ষণ। ওয়াল বাযা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক। অশ্রাব্য ভাষা যার মুখ থেকে বের হয়, খারাপ ভাষা, বুঝতে হবে তার মধ্যে নিফাক আছে কি নাই, ঈমান নাই। আর একটা হলো বেশি কথা বলা। অনেকে গর্ব করে বলে কথা একটু আমি বেশি বলি, কিন্তু সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শুবাতুম মিনান নিফাক, মানে অল্প কথা বললে মুমিন, আর বেশি কথা বললে সে কি, মুনাফিক। মানে বেশি কথা বলে, এই জন্য ঈমান তার মধ্যে নেই, পালাই গেছে। বেশি কথা বলা খুব বেশি খারাপ কাজ, যে ঈমানের কাছে এটা খুবই খারাপ কাজ। না না, যে বেশি কথা বলে, যে মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বলে, তার মধ্যে কি থাকে না। আর এই অশ্রাব্য ভাষা বলে শয়তানের ওয়াসওয়াসা। এই বকবক করে একজন ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা, যেন সে ঈমানটা কি করতে পারে, হরণ করতে পারে। এই ছোট্ট বিষয়, তাই ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআন আল ঈমান ওয়াল হাসাদ ফি কলবিল আবদ। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নাই, যার অন্তরে ঈমান আছে তার অন্তরে কি নেই, হিংসা। হিংসা কার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। শয়তান অন্তরে জন্ম দেয়। মানে প্রথম দফা কর্মসূচি, মুমিনের কি নষ্ট করে শয়তান, ঈমান নষ্ট করে, হয় কাফের বানায়, মুশরিক বানায়, বেদিন বানায়। কিন্তু আমরা বুঝতে চাই না। আরেকটা হলো লা ইয়াজতামিউ ফি কলবিল আবদ আশ-শুক ওয়াল ঈমান। কৃপণতা এবং ঈমান কখনো এক অন্তরে জমা হয় না। কৃপণ ব্যক্তি মুমিন না, জটিল ব্যাপার। কৃপণ মানে মুনাফিক, তার ঈমানটা নষ্ট করে ফেলেছে। যদি এইগুলোই হয়, সাধারণ ঈমান খুব লজ্জাশীল। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ 308 নম্বর হাদিস, বুখারীর মধ্যে এসেছে, যে যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, ও হলো মুনাফিক। মানে আপনি চুরি করছেন তো করছেন, ডাকাতি করছেন তো করছেন, আত্মসাৎ করছেন তো করছেন, হারাম খাচ্ছেন, মহিলা বেপর্দা, কোনোদিন পর্দা করে না, এটা সে বড় মনে করে না, এই ব্যক্তির ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মওকুফ সূত্রে ইবনে মাসউদ থেকে এসেছে, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজির ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। মুমিন ওই ব্যক্তি যে পাপকে মনে করে বিশাল পাহাড় আমার মাথার উপরে আছে, যে কোনো সময় এই পাহাড়টা পড়ে যাবে আমার উপরে, এইভাবেই পাপের কারণে আমি মুমিন ধ্বংস হয়ে যাব। আর যে ফাজের পাপিষ্ঠ মুনাফিক, যে সে পাপকে মনে করে দূর মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মশা বা মাছি উড়ে গেলে এইভাবে ধাক্কা দেন। তো মুনাফিক যে, যার অন্তরে ঈমান নাই, সে পাপকে পরোয়াই করে না, অনর্গল করতেই থাকে, সে হলো মুনাফিক। এবার চিন্তা করুন তো, আমাদের কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে ঈমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন জিনায় লিপ্ত হয়, তখন খারাজা মিনাল ঈমান, ঈমান
মাথার উপরে চলে যায়। সে মাথার উপর একটা দুল্লা ছায়া করে থাকে। জেনা করছে, ইমান নাই। মিথ্যা কথা বলছে, ইমান নাই। চুরি করছে, ইমান নাই। এই কাজগুলো করাই কে? শয়তান। ও ইমানটা নষ্ট করার জন্য। তাহলে প্রথম দফা কর্মসূচি হলো ইমান নষ্ট করে শয়তান, মুমিনের ইমান নষ্ট করে। এই শয়তানের খপ্পরে পড়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ও মুনাফিক বানানোর চেষ্টা করে, যে মুনাফিক তার অন্তরে তো ইমান থাকে না। আর আমরা তো ভয় করি না নিফাককে। ওমর রাদিয়াল্লাহু ভয় করতেন। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদরাকতু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 রাজুল। আমি 30 জন ব্যক্তিকে পেয়েছি, সহিহ বুখারীর মধ্যে এসেছে, যে কুল্লুহুম ইয়াখাফু নিফাক আলা নাফসি। সাহাবীরা নিফাককে ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পেতেন নিফাক। ওমর দ্বিতীয় খলিফা, যার জন্য জান্নাতে ঘর রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর কাকে বলে? বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতুন ফিল জান্নাহ, আমি জান্নাতে আমাকে একদিন দেখলাম। ফারাইতু কসরান মুরাক্কাবা মুশরিকান বিযাহাব, আমি জান্নাতে এত বড় একটা প্রাসাদ দেখলাম। প্রাসাদটা চতুর্দিকে দিগন্ত জুড়ে আছে, এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই বোঝা যায় না। এত বড় প্রাসাদ, পুরো প্রাসাদটাই তৈরি করা আছে স্বর্ণ দিয়ে। এই প্রাসাদের পাড়ে লেক আছে, পানির ধারা। আমি জিজ্ঞেস করলাম, এই এটা কার জন্য তৈরি করেছে বলো তো? আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করেছে। আরবি, আমি তো আরবি, তুমি বলো কার জন্য তৈরি করেছে? কুরাইশ, ওই ব্যক্তি কুরাইশ বংশে। আরে আমি তো কুরাইশ, তুই বলো কার জন্য তৈরি করা হয়েছে? তো মহিলা বলছে, উত্তর দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাচ্ছেন বলুক এই প্রাসাদটা মুহাম্মাদের। এর আগের হাদিসে আসছে, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন ওয়ানা। আমি খালি ধারণা করছি মহিলা বলবে এই প্রাসাদটা একজন যুবকের, সেই যুবক হব আমি মুহাম্মদ। এরপরে আবার জিজ্ঞেস করতে, লিমান হাযাল কসম, আর কুরাইশি তো আমিও, বলো কার জন্য তৈরি করেছে? হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে এটা মুহাম্মাদের উম্মতের একজন। বলছে আনা মুহাম্মাদুন লিমান হাযাল কসম, তুমি বুঝো না আমি তো নিজেই মুহাম্মদ। তখন মহিলা বলছেন, হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব। তোমার জন্য না, এটা ওমর ইবনে খাত্তাবের জন্য তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে ঘরটা দেখবেন, এই প্রাসাদটা দেখবেন। ফাযাকারতু গায়রাতাক, এই বক্তব্য দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছেই। ফাযাকারতু গায়রাতাক, ওমর তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেছে। তখন দাঁড়িয়ে গেলাম, আর ঘরটা দেখা হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন, বলছেন, রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি দেখলেন না কেন? সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শুনলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর রাসূলের মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, হয় 13 জন বা 15 জন। কতজন? 13 জন বা 15 জন চলে গেছে। শোনার পরে চলে গেছে, হুযায়ফা দেখো তো, শুনলাম তোমার কাছে নাকি গোপনে একটা তালিকা দিয়েছেন মুনাফিকদের, ওই তালিকায় আমার নাম আছে কিনা? হুযায়ফা শুধু হাসেন, বলেন। আবার একদিন গেছেন, কই হুযায়ফা তুমি তো বললে না? আচ্ছা 15 জনের তালিকা দেখতে কি 15 মাস লাগবে? আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এরকম সাহাবী, তার নামগুলো মনে নাই? মনে আছে তো বলছেন না, কারণ গোপন রাখতে বলেছেন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাকুল হয়ে গেছেন,
আমাকে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালিকায় আমার নামটা দিয়ে যান আমি মুনাফিক, সাহাবীরা প্রত্যেকটি ভয় করতেন আমি মুনাফিক হয়ে গেছি মনে হয়। যদি আপনার মনে এই চিন্তা না আসে আমি কি মুনাফিক হয়ে গেলাম, ছি ছি ছি, জহরের সালাত পড়ার কথা ছিল 12:30টার মধ্যে, এখন 1টা বেজে গেল, 1:30টা বেজে গেল, 2টা বেজে গেল, আমি জহর পড়তে পারলাম না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কারণ মুনাফিকের, মুসল্লিদের মধ্যে মুনাফিকের 6টা আলামত আছে, তার মধ্যে একটা তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়ে মুনাফিক। আমি কি মুনাফিক হয়ে গেছি? তাহলে যে ব্যক্তি এই ভয় না করে সে কোনো দিন মুমিন হতে পারবে না। আমি কথাটা আবারও বলছি, মুমিন যতক্ষণ না মনে করবে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। কারণ প্রত্যেক সাহাবী ভয় করতেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এটা শয়তানের বড় চক্রান্ত। একজন রিকশাওয়ালাকে আপনি গালি দিলেন, তখন আপনি ভাবলেন না মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি, না হলে তো খারাপ কথা বললাম কেন। কাজের বুয়াকে নোংরা ভাষায় গালি দিলেন, বললেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আপনার ওয়াইফ কেমন ভাষায় কথা বলছেন যে তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আপনি একবার বলেন মনে মনে হয় আমি মুনাফিক, না হলে এতগুলো কথা বললাম কেন। আমি হারাম খাই, মনে হয় আমি মুনাফিক, কিছু মনেই নাই না। আমি আত্মসাৎ করছি, পাসপোর্ট অফিসে দুর্নীতি করছি, আমি সচিবালয়ে চাকরি করে হারাম খাচ্ছি, আমি একজন প্রশাসনের লোক, এত মিথ্যা কথা বলি, এত হারাম খাই, আমি চাঁদাবাজি করি, চাঁদাবাজি করতে গিয়ে মানুষ হত্যা করি, আমি এত নোংরা কাজ করি, না আমি মুনাফিক। একটু চিন্তা যদি করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক জানাজায় গেছেন, এক সাহাবী মারা গেছেন, একটু খেয়াল করেন কথাটা, এক সাহাবী মারা গেছেন, ওই জানাজায় খলিফাতুল মুমিনিন ওমর উপস্থিত রাদিয়াল্লাহু আনহু, ওই জানাজায় উপস্থিত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করেন তো, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে কানে কানে বলছেন ইন্নাহু মিনহুম, ইন্নাহু মিনহুম, কানে বলছেন ওই তালিকার মধ্যে এই একজন। বুঝেন মনে কথাটা, তাই না? ওই তালিকার মধ্যে একজন। আপনি মুনাফিক বুঝবেন কি করে? যে ব্যক্তির জানাজায় হাজির হয়েছেন খলিফাতুল মুমিনিন, যে জানাজায় হাজির হয়েছেন হাজার হাজার সাহাবী, যে জানাজায় হাজির হয়েছেন স্বয়ং হুযায়ফা, তিনি জানছেন এ মুনাফিক, তবু হাজির হয়েছেন। তাহলে কত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, অথচ সে কি মুনাফিক। তাহলে আমি আপনি কি নিজেকে মুমিন মনে করি? মানে আমি মনে হয় বুঝাতে পারলাম না, কত ভারী ব্যক্তি, কত মর্যাদাবান ব্যক্তি, যার জানাজায় শরীক হয়েছেন কে? আমার খলিফা। যার জানাজায় বড় বড় সাহাবী উপস্থিত হয়েছেন, যার জানাজায় উপস্থিত স্বয়ং হুযায়ফা। হুযায়ফা ভাবছেন মুনাফিক আমি জানি, কিন্তু জানাজায় না গেলে, এত বড় একজন সাহাবীর জানাজায় না গেলে আমার ইজ্জত থাকবে না। তাও গেছেন জানাজায়, ইন্নাহু মিনহুম, এই কিন্তু তাদের অন্তর্ভুক্ত। ঘটনা কি জানেন? সে মুনাফিকের অন্তর্ভুক্ত, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বড় কথা না। তিনি বলছেন নাশাতুকা, শোনো হুযায়ফা, আজকে তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছে আমিনহুম, আরে আমি কি তার মধ্যে কিনা? ও যে মুনাফিক, এটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কোনো চিন্তা নেই। তিনি বলছেন আল্লাহ কসম দিয়ে বলছে আনা মিনহুম, আজকে তোমাকে বলতেই হবে আমি কি তাদের অন্তর্ভুক্ত কিনা। দেখেন আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি অন্তর্ভুক্ত কিনা। যাকে দেখে শয়তান পালাতো, যে রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলতো না, অথচ সেই ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিক নিফাককে ভয় করছেন। তখন মুস্কি হাসি দা হুযায়ফা বলছেন লা আনতা মিনহুম, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। যেহেতু একটা প্রকাশ করে দিয়েছেন হুযায়ফা, এবার ওমরেরটাও কি করে দিলেন? প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত ভয় করতেন নিফাককে। আর আমরা মুনাফিককে ভয় করি না, নিফাককে ভয় করি না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের মন
মুনাফিকদের এই অবস্থা থেকে মুক্তি দান করেন। আমাদের অন্তরে যেন নিফাকের কোনো আলামত না থাকে, বলুন আমিন। 2 নম্বর কর্মসূচি, এটা ব্যাপক আলোচনা, কিন্তু খুতবাতে এত আলোচনা করা যায় না। 2 নম্বর ওয়াকবাতুল বিদআহ, শয়তান বেদাত করায়। কি করায়? তাহলে 1 নম্বরটা বললাম কি, শয়তান মুশরিক কাফের মুনাফিক বানায়। 2 নম্বরটা হলো যখন ও কাফের বানাতে পারে না, মুনাফিক বানাতে পারে না, মুশরিক বানাতে পারে না, তখন তার সামনে সুন্দর সুন্দর আমল পেশ করে। আর যত বেদাত এর আবিষ্কারক কিন্তু ইবলিস শয়তান। আল্লাহ নিজেই বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, সহিহ বুখারীর মধ্যে আসছে 2701 নম্বর হাদিস, 3210 নম্বর হাদিস। এর মধ্যে আসছে বিদআতগুলো আবিষ্কার করে কে? শয়তান। আর প্রচার করে কারা? শয়তানের এজেন্ট আছে, শায়াতিনুল ইনসি ওয়াল জিন। মানুষদের মধ্যে শয়তানের এজেন্ট আছে, বেতনভুক্ত এজেন্ট। এই শয়তানের তৈরি করা এই আমলগুলো ছড়িয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শোনো, তোমরা যদি শয়তানের এজেন্টদের আনুগত্য করো, তাদেরকে অনুসরণ করো, ফলো করো, তো অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। শয়তান তৈরি করে আর আমাদের সামনে দেয়। মাছকে যে টোপ দেয়, এটা মাছকে খাওয়ানোর জন্য না মাছকে ধ্বংস করার জন্য? কি আপনারা টোপ দেন না মাছকে? কি মাছকে খাওয়ানোর জন্য না মাছ ধরার জন্য? মাছ ধরার জন্য। ঠিক ইবলিস এই আমলগুলো যে টোপ দেয়, আর সবচেয়ে বেশি টোপ দিয়েছে সালাতের মধ্যে। কিসের মধ্যে? সালাতের মধ্যে। ইবলিস এতটাই কর্মসূচি পালন করেছে সালাতকে ধ্বংস করার জন্য। কারণ ইবলিস জানে সালাত হলো মুমিনের আমলের ফাউন্ডেশন। সালাত নষ্ট করতে পারলে হজ, যাকাত, আমল, সিয়াম সবই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য বিদআত তৈরি করেছে, আর এই বিদআতের ফাউন্ডেশন তৈরি করেছে কাকে? সালাতকে। আমি একটু পরে বলছি, শেষ করে নিয়ে এটা কর্মসূচি। 2 নম্বর ওয়াকবাতুল কাবায়ের। তো বিদআত করাতে পারে না, সচেতন, এইগুলো দলিলে নাই, হাদিসে নাই, আমি করব না, তখন ওকে কাবিরা গুনাহ করায়। 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি ওয়াকবাতুস সাগায়ের। কাবিরা যখন করে না, তখন ছোট ছোট পাপ করানোর চেষ্টা করে, যেন এই ছোট পাপের মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাবে? বড় পাপের মধ্যে ঢোকাই দেবে। এইগুলো কোনো ব্যাপার না। এই বিড়ি খাওয়া সাধারণ ব্যাপার, জর্দা খাওয়া সাধারণ ব্যাপার, গুল খাওয়া সাধারণ ব্যাপার। এগুলো কার ধোকা বলেন তো? শয়তানের ধোকা। এইগুলো খেতে খেতে একসময় ফেন্সিডিল খাবে, একসময় ইয়াবা খাবে, একসময় আইস খাবে, একসময় মদ খাবে, একসময় গাঁজা খাবে। এই যে শয়তানের কাজ। কয়টা হলো? 4টা। ওয়াকবাতুল মুবাহাত আল্লাতী লা হারাজ লিফাইলিহা। অর্থাৎ ও যে কাজটি দরকার নাই, ওই কাজটি, মানে ছোট ছোট হালাল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বড় বড় হালাল নিয়ে ওর কোনো চিন্তাই নেই। বলছে এই দাঁড়িয়ে পানি খাওয়া হারাম, কিন্তু নিজে মদ খাই, নিজেই ঘুষ খাই, কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া কি? এ তোর মুজ বড় হয়ে গেছে, একটু মুজটা ছাট, মুজ বড় হয়ে গেছে, পানি খাওয়ার সময় যদি গোফে স্পর্শ করে তাহলে কি পানি হারাম হয়ে যাবে? অথচ নিজেই কি খায়? সাদাবাজ, নিজে একজন জেনাকারী, নিজে একজন, মানে শয়তান চায় এই ছোট ছোট কাজে ওকে ব্যস্ত রাখে, আর বড় বড় কাজগুলো সে করতে থাকে। ওয়াকবাতুল মুবাহাত, এই কাজ করে সে তৃপ্তি পায়। আমি পানি খেয়েছি, কিন্তু কি আমার বসে ঠেকেনি, এটা নিয়ে ওর চিন্তা। এক শ্রেণীর লোক আছে না, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে বেশি উত্তপ্ত হয়, কিন্তু সে নিজেই কি বড় বড় পাপের সাথে জড়িত। আর একটা হলো, কয়টা হলো তাহলে? 5টা। 6 নম্বরটা হলো ওয়াকবাতুল আমালিন মারজুহাত আল-মাফসুলা মিন তাআতিহা। শয়তানের আরেকটা কাজ হলো ওই ছোট ছোট আমল নিয়ে ব্যস্ত থাকবে,
কিন্তু বড় বড় আমল নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। শয়তানের কাজ এটা। কি কাজ করবে? যেখানে ফজিলত আছে, শোনেন, যারা তাওহীদপন্থী, যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা ফারায়েজ নিয়ে ব্যস্ত থাকে, ফাজাইল নিয়ে ব্যস্ত থাকে না। আর যারা বোকা মানুষ, তারা ফাজাইল নিয়ে ব্যস্ত। মানে ফাজাইল নিয়ে ব্যস্ত কি? এলেম শিখবে না, কিন্তু তাকে বলা হয়েছে একটা জিনিস, যে মসজিদে গিয়ে ফজর সালাত পড়ে যদি কেউ বসে থাকে, জামাতে পড়ে সে 2 রাকাত সালাত পড়লো সূর্য ওঠার পরে, তার জন্য একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার লেখা হলো। ব্যস্ত হয়ে পড়লো এই ফজিলতের জন্য, কিন্তু মাঝখান থেকে কি চলে গেছে? ফরজ আমলগুলো তার কাছে দৃষ্টি আকর্ষণ হয়নি। ওই লোকটা তাহাজ্জুদটা পড়েনি। যত ফরজ মানে নফল ইবাদত আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনটা? তাহাজ্জুদ না? আফজালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো কি? তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত দেওয়ার চিন্তা ভাবনা নাই। ও চিন্তা ভাবনা কি? ওর চিন্তা ভাবনা ছোটখাটো বিষয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হলো এখানে বলে দিই, তাও ফজিলতটা সহি হলে না ভালো হয়। সব জাল ফজিলত। কি জাল ফজিলত? যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, অথচ মিথ্যা কথা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তাহলে ওই ব্যক্তি এত নেকি পাবে, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, আল্লাহ সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেবে। সহিহ মুসলিমের হাদিস। কিন্তু বলছে সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? 49 কোটি। তো 49 কোটি নেকি দিলে আপনার বংশাল ভরবে? এটা মিথ্যা কথা। আর কত যে ফজিলত মিথ্যা কথা আছে, আপনাকে কোনটা বলবো? কেউ যদি দাওয়াতি কাজে 1 টাকা দান করে, তার জন্য 90 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। মিথ্যা কথা। যে ব্যক্তি জুমার দিনে আসর পরে 80 বার দরুদ পড়বে বা 40 বার দরুদ পড়বে, তার 80 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা। তাহলে এইগুলো কাজে লাগা রাখছে কে? কে কাজে রাখছে? শয়তান। 3 নম্বরটা হলো উকবাতু তাসলিক জুনুদিহি আলাইহি। যখন কোনোটাতে পারে না, তখন ইবলিস তার সমস্ত বাহিনীকে ওর উপরে লেলিয়ে দেয়। 7 নম্বর কর্মসূচি, যখন পারে না, ওর যত বাহিনী আছে সবগুলো লেলিয়ে দেয় মুমিনের উপরে, যে একে তোরা ধ্বংস করাবো, সবাই লেগে যা তার উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো শয়তানের কর্মসূচি। আমি যেটা বলতে চেয়েছিলাম, যে শয়তান সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কোন জায়গায়? কোন জায়গায়? সালাতের ক্ষেত্রে। কারণ দেখেন, আল্লাহু আকবার, আপনাকে কিভাবে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তার আমলগুলোকে সুন্দর করে উপস্থাপন করে। সুন্দর করে। যেমন শয়তানের উপস্থাপনা ধোঁকা দেওয়ার জন্য। একজন বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয়, আল্লাহ তাকে একটা কবুল উমরাহ নেকি দেয়। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু এটা একটা টাটকা মিথ্যা কথা। কিন্তু এখানে আপনারাও খুশি, মহিলারাও খুশি, বক্তা হাদিয়া পেয়ে সেও খুশি। মজার ব্যাপার। কিন্তু শয়তান এটা এমন ভাবে উপস্থাপন করেছে, কেউ যদি স্ত্রীর হাত ধরে কোন স্বামী, তাহলে স্বামীর যত পাপ আছে সব ক্ষমা হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর দিকে একবার তাকায়, তাহলে স্ত্রীর যত পাপ আছে সবই আল্লাহ ক্ষমা করে দেন। কথা কিন্তু মজার মজার কথা, কিন্তু কথাগুলো কার? শয়তান। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে, শয়তান তার কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করে, যেন মানুষ ওইগুলোই করে। 2 নম্বর, আল্লাহ বলছেন যে
ওয়াসাইয়ানা শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তার লোকেরা, তার শয়তানের আসর যারা পেয়েছে তারা যে কাজগুলো করে সেইগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে। এবং সালাতের মধ্যে কাজগুলো শয়তান এমন ভাবে উপস্থাপন করেছে আপনারা কোনটা বেদাত কোনটা শিরক ভাবতেই পারেননি। ফরজ সালাতের পরে মুনাজাত যখন পড়ছে হুজুর, তখন সবাই একবারে বিমোহিত হয়ে গেছে। হুজুর কিছুই বলে, নতুন ভাষণ যেটা হুজুর কিছুই বলে না, শুধু মুফতাদিরা কি বলে, আমিন আমিন আল্লাহুম্মা আমিন করতেই আছে। কত মজাদার জিনিস। এজন্য শেখ আলিমউদ্দিন নদিয়াবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা একটা মিষ্টি বেদাত। এত সুন্দর নাম দিয়েছে, এটা একটা মিষ্টি বেদাত একটা। মানে ইবলিস সুন্দর করে উপস্থাপন করেছে, করে এটা। আপনি ভালোটা বলবেন, আপনি করবেন না, কিন্তু শয়তান যেটা বলেছে সেটাই কি আপনি করতে চাচ্ছেন। আফামান যুয়্যিনা সুউ আমালি ফারাহা হাসানা, আল্লাহ বলছেন তার জন্য এই শয়তান খারাপ কাজকে ভালো করে উপস্থাপন করেছে। ফারাহা হাসানা, সে নিজে এখন ভালো মনে করছে, তাই তো এটাই তো সুন্দর। সালাতে দাঁড়ানোর আগেই বলছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতান মিনাজ যুহর। কত সুন্দর, এটাই মুখস্থ করেছে সারা বাংলাদেশের মানুষ। শয়তান মুখস্থ করেছে, শয়তান কি জন্য? সালাতকে কি করার জন্য? নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য। বেদাত জিনিসটা কার তৈরি? শয়তানের তৈরি। এটা পবিত্র না অপবিত্র? ওযুর মধ্যে বেদাত তৈরি করছে ওযু নষ্ট করার জন্য। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সৎ আমল যেটা, ইয়ারফাউ ইয়াসআলু ইলাইহিল কালিমাত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা এবং সৎ আমলটা। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যখন আপনি সুন্নাতের সাথে শরীয়তের সাথে শয়তানি আমল যোগ দিলেন তখন নষ্ট হলো কোনটা? শয়তানি আমল না সুন্নাতি আমল? পানির মধ্যে পেশাব দিলে পানি নষ্ট হয় না পেশাব নষ্ট হয়? কি নষ্ট হয়? পেশাব তো নষ্ট। শয়তান এটাই চাই তার সালাতটা নষ্ট করতে, ওযুটা নষ্ট করার জন্য অনেক আমল বানাইছে। আর আমরা মনে করছি খুব ভালো খাবার। শুটকির সাথে যখন বিষ মিশায়া আপনি ইঁদুরকে খেতে দেন, আসলে শুটকি খাওয়ানোর উদ্দেশ্য না ইঁদুর মারার উদ্দেশ্য? ইঁদুর মারার উদ্দেশ্য না। ঠিক শয়তান আমাদেরকে শুটকি দিয়েছে, এগুলো খা, খুব মজাদার আমলগুলো। সহিহ হাদিসের আমলটা আপনি মানতে চান না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বর্ণনা করছেন আযান থেকে নিয়ে সালাম পর্যন্ত, আযানের আগে থেকে। আমি হাদিসগুলো শুধু বলি, ইবাদত করতে গেলে সময় লেগে যাবে। এক নম্বর, আমাকে শেখ বলছেন আমরা একটাই শেষ করি, আপনার জন্য 5-10 মিনিট বেশি করে দেওয়া মতো নিব না, টাইম অল্প টাইম, আমি আপনাদের একটু বিরক্ত করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যখন ঘুমিয়ে থাকে, দেখেন শয়তান পিছন লাগছে কি করে, তখন মাথায় 3টা গিট দেয় এবং গা টিপতে থাকে, বলতে থাকে লাইলাম তাবিলান ফাকুত, লাইলাম তাবিলান ফাকুত। গা টিপি আর বলে ঘুমা ঘুমা, রাত অনেক বড় অনেক বড়, মানে ফজর কাজা করা হয়। খেয়াল করেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সাহাবী বলছেন তো আজকে ফজর উঠতে পারেন, ফাকাত আসবাহ, সকাল করে ফেলেছে। বলতে বালা শাইতানু ফি উযুলাইহি, শয়তানের 2 কানে মুতে দিয়েছে। আপনি ফজর পড়তে বলতে পারেননি, তাহলে কে মুতেছে? 2 কানে মুতে শয়তান পেশাব করে আর গাল দিয়ে কি বেরিয়ে আসে। খেয়াল করছেন আপনি? 2 কানে পেশাব করে কেন? ওর কান আজান শুনতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজান দেওয়া শুরু করে শয়তান সব মসজিদে আশ্রয় নেয়। আজান দিলে শয়তান এত জোরে দৌড় দেয়, শয়তান
মানে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়, ওর কানে যেন আজান না যায়। আবার যখন একামত দেয় আবার ফিরে আসে, একামত যখন দেয় তখন আবার দৌড় দেয় শয়তান, একামত শেষ হয় আবার আসে, অন্তরে খটকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাত, শয়তান আমার সালাতের মধ্যে কিরাতের মধ্যে খুব ডিস্টার্ব করছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মুসল্লিদের জন্য একটা শয়তান নির্ধারণ করা, তার নাম হলো খিনজাব বা খানজাব, খিনজিব, সব এবারতে আসছে, এর নাম হলো খিনজিব। ও সব সময় মানুষের শয়তান কি করে? শয়তান সালাত নষ্ট করে। আপনি কি বলবেন? শয়তান এতটাই ব্যস্ত সালাতকে নষ্ট করা, কিন্তু বান্দা আমরা বুঝি না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো সমস্ত আমলকে আল্লাহ কবুল করে, অটো কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না। অতএব সালাত যদি কবুল হয়ে যায় আমার অন্য আমলের কোনো চিন্তা নাই। সালাত বাতিল হয়ে গেলে কিয়ামতের মাঠে সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, অটো বাতিল হয়ে যাবে। এই জন্য ইবলিশ শয়তান সালাতের পিছনে বেশি লাগে। এই জন্য বাংলাদেশে যে সালাত হচ্ছে, এই সালাত হলো অধিকাংশ সালাত যারা পড়ে এরা হলো জাল সালাত। এটা বুঝেছিলেন 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের একটা বই আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা তাকে জেলখানায় কে দিয়েছে? তিনি 3 বার পড়ে বাংলাদেশের সালাত নিয়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন। পত্রে শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 2014 সালের 7 নভেম্বর আমি গ্রেফতার হয়ে গেলাম। তার সাথে 3 মাস 22 দিন থাকলাম একসঙ্গে। তিনি আলোচনা করলেন, একসঙ্গে সালাত আদায় করতাম, কত মজা লাগতো। তিনি আগে সালাত আদায় করতেন একভাবে, আর পরে বুকের উপরে হাত বেঁধে অফুলিদান করে তিনি সালাত আদায় করছেন আমার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। তিনি বলেছিলেন, ওয়াদা করেছিলেন, বাবা প্রথম যে প্রোগ্রামটা হবে আমি যদি মঞ্চে উঠবো জেলখানা বের হওয়ার পরে, সেই মঞ্চে তুমি আর আমি থাকবো। আমি নিজে ঘোষণা করব, বাংলাদেশে যে সালাত চলছে এই সালাত অধিকাংশ মানুষের জাল সালাত, সহিহ হাদিসের আলোকে চলে না। অর্থাৎ সেই সালাতটা আপনারা বাদ দিয়ে রাসূলের তরিকায় সালাত আদায় করুন, এটা ঘোষণা করব আমি। আল্লাহ তাকে সুযোগ দেননি, হয়তো সেটাই ভালো মনে করেছেন। আমি অনুরোধ করব বাংলাদেশের যারা আমরা মুসল্লি তারা যেন সালাত সঠিকভাবে আদায় করার জন্য যত্নবান হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি ছোট্ট কথায় বলি, রব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে বিজয় দান করেন, আমিন। বিশেষ করে কিছুদিন আগে জয়লাভ করেছে সিরিয়া, এই সিরিয়ার উপরে আক্রমণ শুরু করেছে ইসরায়েল। আপনার অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন এই ফিলিস্তিনে থাকা ইহুদিদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন, আমিন। আল্লাহ যেন সিরিয়াকে শক্তিশালী করেন, আমিন। আল্লাহ যেন মুসলিম দেশগুলোকে শক্তিশালী করেন, আমিন। আমি আপনাদের সাথে কুনুতে নাজেলা পড়ব, আমার সাথে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। সালাতের মধ্যে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে বিজয় দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.